একসময় বিশ্বের কাছে তাচ্ছিল্যের পাত্র হিসেবে পরিচিত ছিলেন উত্তর কোরিয়ার তরুণ নেতা কিম জং উন। বয়সী নবীন, অভিজ্ঞতাহীন এবং একটি দুর্বল অর্থনীতির শাসক হয়েও মাত্র এক দশকে তিনি এমন এক রাষ্ট্র গড়ে তুলেছেন যাকে এখন আন্তর্জাতিক অঙ্গনে উপেক্ষা করার কোনো উপায় নেই। দ্য নিউ স্টেটসম্যান ম্যাগাজিনে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কিমের নেতৃত্বে উত্তর কোরিয়া আজ আর শুধু নিঃসঙ্গ দরিদ্র রাষ্ট্র নয়, বরং এটি এখন কার্যত একটি পারমাণবিক শক্তিধর ও শক্তিশালী সামরিক শক্তির দেশ। এই পথচলা শুরু হয়েছিল অনেক আগেই, কিমের দাদা কিম ইল সুং এর সময় থেকে, যখন 1956 সালে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে যৌথ পারমাণবিক গবেষণার চুক্তি সই হয়। সেই ঐতিহাসিক চুক্তি থেকেই উত্তর কোরিয়ার পরমাণু স্বপ্নের সূচনা। 1985 সালে উত্তর কোরিয়া পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তিতে স্বাক্ষর করলেও বাস্তবে তারা কখনো নিজেদের পরমাণু উচ্ছ্বাসা থেকে সরে আসেনি। কিম জং উনের পিতা কিম জং ইলের সময় এই উচ্ছ্বাসা আরও জোরালো হয়। তিনি গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ ও প্লুটোনিয়াম প্রক্রিয়াকরণের মাধ্যমে পারমাণবিক অস্ত্র তৈরির প্রকল্প এগিয়ে নেন। কিন্তু কিম জং উনের ক্ষমতায় আসার পর এই কর্মসূচি নতুন মাত্রা পায়। তিনি 2012 সালে যখন দায়িত্ব নেন তখন অনেকেই ধারণা করেছিলেন তিনি হয়তো সংস্কারপন্থী হবেন, কিন্তু কিম দেখিয়েছেন তার পরিকল্পনা আরও সুদূরপ্রসারী। তিনি কৌশলগতভাবে ক্ষমতা দৃঢ় করেন, আত্মীয় স্বজনদের মধ্য থেকে বিশ্বাসঘাতকদের সরিয়ে দেন এবং নিজের নেতৃত্বের বৈধতা প্রতিষ্ঠা করেন। শুধু তাই নয়, তিনি আন্তর্জাতিক রাজনীতির জটিল খেলার দক্ষতার পরিচয় দেন। চীন ও রাশিয়ার সঙ্গে ভারসাম্য বজায় রেখে তিনি উত্তর কোরিয়াকে পরিণত করেন একটি স্বয়ংসম্পূর্ণ পরমাণু অস্ত্রে সজ্জিত রাষ্ট্রে। একসময় যাকে আন্তর্জাতিক ব্যঙ্গচিত্রে তুলে ধরা হতো, সেই কিম জং উন আজ বিশ্বের শক্তিধর শাসকদের তালিকায় শীর্ষে। তার হাতে পরমাণু অস্ত্র, পাশে রাশিয়ার সমর্থন আর দেশের ভেতরে ভয় আর দারিদ্র্যের মাঝেও অটুট একনায়কতন্ত্র। উত্তর কোরিয়ার পরমাণু নীতি আসলে কিম শাসনের বেঁচে থাকার এক অপ্রতিরোধ্য গ্যারান্টি।